দেওবন্দি আলেমদের কাছে সবচাইতে মশহুর আলেম, অনেক মূল্যবান এবং অনেক বুজুর্গ আলেম তাদের। ওনার নাম কি? আশরাফ আলী থানভী। তো ওনার একটা কিতাব আছে নসরুত্তিব ফি যিকরিন নবিয়িল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিতাবটা আমার হাতে দেখছেন, এই কিতাবটা ওনার লিখিত। নসরুত্তিব ফি যিকরিন নবিয়িল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবটা অনুবাদ করেছেন ওনাদেরই আরেকজন আলেম, যিনি লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, লালবাগ মসজিদের ইমাম ছিলেন। তো এই যে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, উনি এই কিতাবটা লিখেছেন। ওনাদের অনুসারীরাই কিতাবটা তর্জমা করেছেন। আমরা শুধু জাস্ট এই কিতাবগুলো আপনাদের সামনে, ওনাদের তর্জমা, ওনাদের লেখা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো আমরা এই কথাগুলো যখন বলি তখন আমাদেরকে ওনারা বিভিন্ন রকমভাবে আমাদেরকে গালমন্দ করে, বাজে কথা বলে। কিন্তু ওনাদের কিতাবের মধ্যে যদি সে আকীদার কথাগুলো থাকে, তাহলে ওনারা কেন এগুলো গোপন করে? এগুলো তো আমাদের বুঝে আসে না। দেখুন, এই কিতাব যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, ওনারা কি করেছেন? তর্জমা করেছেন। এই কিতাবের মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবরণ। সুবহানাল্লাহ বলেন। দেখি আমার লেখা, আমাদের হুজুরদের লেখা, কার লেখা? আশরাফ আলী থানভী সাহেবের লেখা। অনুবাদ করেছেন ওনাদেরই লোক হযরত মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম। তো ওনারাই তর্জমা করেছেন। আমরা নিজেরা যদি তর্জমা করতাম, বা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম যদি তর্জমা করতো, তাহলে বলতে পারতো যে আপনারা এগুলোর মধ্যে ভুলভাল ঢুকাই দিয়েছেন, আপনারা ভুলভাল ফতোয়া দিয়েছেন, বা তর্জমা আপনারা হুবহু করেন নাই, আপনারা নিজেদের আত্মশুদ্ধি রক্ষা করার জন্য আপনারা কি করেছেন? ভুলভাল করেছেন। কিন্তু আমরা নিজেরা তর্জমা করি নাই, আমরা নিজেরা লিখি নাই, ওনারা লিখেছেন। ওনাদের কিতাব, ওনাদের অনুসারী আরেকজন উনি তর্জমা করেছেন। তাহলে আমাদের এখানে কোনো হাত নাই। আমরা শুধু যেটা করতে পারি, আমরা শুধু পড়তে পারি। আমরা কি করতে পারি? পড়তে পারি। আমরা পরে পড়তে পারি এবং পরে শোনাইতে পারি, এটুকু আমাদের কাজ। তো এখানে উনি নূরে মুহাম্মদীর বিবরণ দিচ্ছেন। তো নূরে মুহাম্মদীর বিবরণ দিতে যায়া প্রথম বিবরণ তিনি আব্দুর রাজ্জাক তার সনদ সহ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা এনেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম সৃষ্টি কি? উত্তরে আমার নবী বললেন, সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে তোমার নবীর নূর মুবারক। আমাদের লেখা কিতাব না, ওনাদের লেখা কিতাব? ওনাদের লেখা কিতাব। সেই কিতাবের দ্বিতীয় বিবরণের মধ্যে তিনি লিখেছেন, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যে হাদিসটা মিশকাতেও আসছে। আনিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان عند الله مكتوب خاتم النبيين وان ادم لمنجدل في طينته وساخبركم باول امر دعوه ابراهيم وبشاره عيسى عليه الصلاه والسلام ورؤيا امي التي رات حين وضعتني وقد خرج لها منه قصور الشام। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, আমার রাসূল বলেন, ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন। আমার রাসূল বলেন, নিশ্চয় আমি সর্বশেষ নবী। আমার রাসূল বলেন, আমি হলাম সর্বশেষ নবী। এরপরে রাসূল বলেন, আমি হইলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যিনি কিনা আমার জন্মের, আমার শুভ আগমনের, আমার আগমনের 500 বছর পূর্বে তিনি তিনার উম্মতদেরকে সুসংবাদ দিয়েছিলেন আমার সম্পর্কে। আমার নবী পৃথিবীতে তশরিফ আনার কত বছর পরে? 500 বছর পূর্বেই তিনি কি করেছেন?
যে আমার রাসূল পৃথিবীতে আসবেন সে সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া বাশারাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া রুইয়া উম্মিয়াল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি ওয়া ক্বাদ খারাজা লাহা মিনহু কুসুর আশ-শাম। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, রে দুনিয়ার মানুষ, আমার মা আমার শুভ আগমনের দিন, আমি যেই দিন দুনিয়াতে তশরীফ এনেছিলাম, সে আগমনের সময় আমার মা দেখেছিল তার পেট থেকে যে নূর মুবারক জমিনের মধ্যে পদার্পণ করেছে, সেই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো পর্যন্ত তার চোখের সামনে ভেসে উঠেছে। একটা জবান বন্ধ না রেখে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমাদের কথা আমাদের কিতাবের নাকি ওনাদের কিতাবের? ওনাদের কিতাবে লেখা, ওনারা সেই হাদিসটা এখানে এনেছেন। তো আমার রাসূল বলেন, আমার মা আমার শুভাগমনের দিন দেখেছে আমার নূর থেকে নূরের এমন ঝলক দেখেছে, সেই নূরের ঝলকানিতে সামদেশের প্রাসাদ এবং সিংহাসনগুলো পর্যন্ত একেবারে স্পষ্ট আমার চোখের সামনে ভেসে উঠেছে। কি পরিমাণের নূরের ঝলকানি ছিল আর কেমন নূর ছিল! সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের মক্কা নগরে, কালমা মুখে নিয়ে নবী সিজদায় পড়ে, কালমা মুখে নবী সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী। কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী সৃষ্টির উপরে, বলো সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী মক্কা নগরে, এলেন নূরের নবী। কালমা মুখে নিয়ে নবী সিজদায় পড়ে, কালমা মুখে নিয়ে নবী সিজদায় পড়ে, এলেন নূরের এলেন নূরের নবী যখন মক্কা নগরে। একটা জবানও বন্ধ রাখেন না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে তাশরীফ এনেছেন। আমার নবীজির নূর মুবারকের আলোতে এতটাই আলোকিত হয়েছে, মক্কা থেকে সামদেশ পর্যন্ত একেবারে বালিকণা পর্যন্ত গোনা যেত। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরপরে তিনারা ওনার কিতাবের মধ্যে আশরাফ আলী সাহেবের তৃতীয় বর্ণনায় তিনি লিখেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়াত কখন থেকে লাভ হয়েছে? প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আদম আলাইহিস সালাম এবং তার দেহ আত্মার মাঝামাঝি গড়াগড়ি খাচ্ছিল তখন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আসছে, তিরমিজিতেও আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম রূহ অবস্থায় ছিল তখন তোমার নবী আল্লাহর কাছে নূর এবং নবী হিসাবে ছিল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখানে তিনি আরেকটা হাদিস বলেছেন, সে হাদিসটা হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, এটা বুখারীতেও আসছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم بعثت فيكم من خير قرون بني آدم قرنا فقرنا الذي كنت منه قرنا الذي منه رسوله বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের মধ্যে আসছে। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বুইসতু ফীকুম মিন খাইরি কুরুনিম বানি আদম, আমি আদম আলাইহিস সালামের উত্তম যুগে উপনীত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরুনান ফাকুরনান হাত্তা কুনতু মিনাল কুরুনিল্লাযী মিনহু, আমি যুগে যুগে ধাপে ধাপে পৃথিবীতে বিরাজমান ছিলাম।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিসটাও আবার শেষে তিনি আরেকটা হাদিস থেকে তিনি এনেছেন, যে হাদিসটা হচ্ছে আমার রসুল আদম আলাইহিস সালামের মোহরে নবুয়াতের পৃষ্ঠদেশে আমার নবী নূর মুবারক ছিল, সেখান থেকে শীষ আলাইহিস সালাম, এরপরে ধাপে ধাপে প্রত্যেক নবী রাসূল হয়ে ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত আসলেন। ইসমাইল থেকে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ হয়ে মা আমেনার গর্ভে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওনাদের কিতাবের মধ্যে উনি এইভাবেই ওনারা কথাগুলো তর্জমা করেছেন। তারপরে তিনি চতুর্থ বিবরণে লিখেছেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে এক ব্যক্তি আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখন আপনি নবী মনোনীত হয়েছেন? তিনি ইরশাদ করলেন, আদম আলাইহিস সালাম যখন রূহ এবং আত্মার মাঝামাঝি ছিলেন তখন আমি আল্লাহর নিকট নবুয়াত প্রাপ্ত ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুনতু আদম বাইনা রূহি ওয়াল জাসাদ। আবার আদম আলাইহিস সালাম যখন মাটির সাথে মিশ্রিত ছিলেন, কুনতু আদম বাইনাল মাই ওয়াত তিন, মাটি এবং পানি মিশ্রিত ছিল, তখনই আমার নবী আল্লাহর কাছে নূর এবং নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পঞ্চম বিবরণের মধ্যে তিনি লিখেছেন, হযরত ইমামে জৈনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিতা হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু, ওনার থেকে হাদিস বর্ণিত। সুবহানাল্লাহ। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু, ওনার থেকে হাদিসটা বর্ণিত, নবীজি বলেন, আমি আদম আলাইহিস সালামের 14,000 বছর পূর্বে আল্লাহ পরওয়ারদিগার দরবারে একটি নূর ছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি ষষ্ঠ বিবরণ দিয়েছেন, এরপরে সপ্তম বিবরণ দিয়েছেন, তারপরে এভাবে তিনি অষ্টম বিবরণ দিয়েছেন। আমার নবীজির নূর মুবারকের কথাগুলো স্পষ্টভাবে তিনি কিতাবের মধ্যে, ওনার লিখিত কিতাব আশরাফ আলী থানভী সাহেবের লিখিত কিতাব, আবার ওনারাই তর্জমা করেছেন, এই কিতাবের মধ্যে এই কথাগুলো ওনারা উল্লেখ করেছেন। তারপরে আমরা এরপরে ওনার আরও অনেকগুলো কিতাব আছে যেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ। তো এই সমস্ত কিতাবের মধ্যে আমার নবীকে ওনারা নূর বলেছেন। এখন আমরা যখন বলি ওনাদের গায়ে আগুন লেগে যায়, ওনারা সেটা অস্বীকার করে এবং আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে আরো বিভিন্ন রকমভাবে ওনারা আমাদেরকে গালাগালি করে থাকে। এরপরে দেখুন আমার নবীজির নূর মুবারকের ব্যাপারে ওনার আরেক কিতাবের মধ্যে উনি কি লিখেছেন। এর আগে আপনার আরেক কয়েকটা দলিল শুনুন। ইমাম জারকানি রহমতুল্লাহ আলাইহি জারকানি শরীফের ৪র্থ খণ্ডে ২২০ পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, লাম ইয়াকুন লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লান ফি শামসিন ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরান। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সূর্যের এবং চন্দ্রের আলো আমার নবীর শরীরের মধ্যে পড়লে নবীর শরীর থেকে কোনো ছায়া পড়তো না। সুবহানাল্লাহ। কেন এই জন্য পড়তো না? কারণ আমার নবী ছিলেন আল্লাহর নূর। তো আল্লাহর নূর, এই জন্য চন্দ্রের সূর্যে, আপনি যদি সূর্যের সামনে বা সূর্য যেদিকে আছে আপনি যদি দাঁড়ান, আপনার ছায়া পড়বে না? পড়বে, সবারই ছায়া পড়বে, কিন্তু আমার রাসূলের ছায়া পড়তেন না। যদি বলেন সুবহানাল্লাহ। তারপরে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি ওনার জগৎ বিখ্যাত কিতাব শিফা শরীফের মধ্যে ১ম খণ্ডের ২৪২ পৃষ্ঠার মধ্যে লেখেন, ওমা যুকিরা মিন আন্নাহু কানা লা ইযিল্লুন লিশাখসিন ফি শামসিন ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে নূরের ছায়া, আমার নবী আল্লাহর নূর, এই জন্য আল্লাহর নূরের ছায়া জমিনের মধ্যে পড়তেন না, আমার নবীর কোনো ছায়া ছিল না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে আশরাফ আলী থানভী দেওবন্দি উলামায়ে কেরামের একজন বুজুর্গ বড় আলেম, যে কিতাবটা রেফারেন্স আমি একটু আগে আপনাদেরকে দিয়েছি, ওই আশরাফ আলী থানভী সাহেবের আরেকটি কিতাব শুকরুন নিয়ামতি বিযিকরির রহমাতের রহমা একটা কিতাব আছে। সে কিতাবের 39 পৃষ্ঠায় তিনি স্বীকার করেছেন, এ বাত মশহুর হে कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की जिस्म का साया नहीं था, इसलिए कि हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम सिरतापा नूर है, नूर थे। अरे जोरे बोलें सुबहानाल्लाह। अशरफ अली थानवी साहेब बोलें, আমার রাসূলের জিসমের কোনো ছায়া ছিল না, এই জন্য ছিল না। আমার রাসূলের মাথা মুবারক থেকে পা মুবারক পুরো জিসমটা ছিল নূরের, এই জন্য নূরের কোনো ছায়া হয় না। আমার নবীর এই জন্য ছায়া ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে
আমার নবীর অল বডি মুবারকটা কি ছিল? জোরে বলেন। এটা আপনার আকীদা, এটা আপনাকে মানতে হবে। আপনি এখন এই কথাগুলো বলার পিছনে বললে কি বলবো জানেন? এই মিয়া তোমরা নূর না মাটি লইয়া ঠেলাঠেলি করো, কবরের মধ্যে কি এগুলো জিজ্ঞাসা করবো? হ্যাঁ, অবশ্যই জিজ্ঞাসা হবে। কিভাবে জিজ্ঞাসা হবে জানেন আপনি? কারণ আপনাকে যখন দেখানো হবে কবরের মধ্যে আমার নবীকে, তখন আপনাকে আমার নবীর নূর মুবারকই দেখানো হবে। আপনি তখন দেখলে চিনবেন এটা আমার নবীর নুরানি চেহারা। এই নুরানি চেহারা পৃথিবীর আর কারো হতে পারে না, এটা আমার নবী ছাড়া কেউ না। আমার কবরে আমার নবী আসছে। আর যখন আপনি মাটির ব্যবসা করে যাবেন দুনিয়া থেকে, তখন কবরে গেলে কবে না, আরে ওইটা তো আমার মতোই দেখা যায়, তো এটা কে জানি, আমি তো তার চিনি না, কোনোদিন দেখছিও না, চিনবো কেমনে? কথা বুঝতে পারছেন? খুব সাবধান, এগুলো একটা ধোঁকাবাজি, এই ধোঁকাবাজিতে পড়া যাবে না। তাহলে ওনাদেরই কিতাব, ওনারাই লিখেছেন, ওনাদের কিতাবের মধ্যে ওনারা এইভাবে দলিলগুলো তুলে ধরেছেন। এরপরে দেখুন ইমাম ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই, তিনি নিয়ামুল কুবরা গ্রন্থের 41 পৃষ্ঠার মধ্যে হাদিস এনেছেন। এই হাদিসটা আবার মেশকাতেও আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুনতু আখিতু ফি সাহরিন। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি সেহরির সময় সুই দিয়ে কাপড় সেলাই করছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইটা জমিনে পড়ে গেছে, আমি খুঁজে পাচ্ছিলাম না, আমার ঘরটা তেমন ভালো আলোকিত ছিল না। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় আমার রসুল আমার ঘরে তশরিফ আনলেন। আমি দেখলাম আমার নবীজির চেহারা মোবারকের নূরের আলোতে আমি আমার সুইটাকে ওই মাটির মধ্যে বালিতে খুঁজে পেলাম। তাহলে এবার আপনি চিন্তা করেন, আমার নবীজির নূরের চেহারার এতটাই ঝলকানি ছিল, যে এতটাই আলো ছিল যে নবীজির নূরের চেহারার আলোতে জমিনের মধ্যে পড়ে থাকা সুই পর্যন্ত খুঁজে পাওয়া যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো এভাবে একটা দুইটা তিনটা না, আমার দেখা চোখে আমি প্রায় 40টা তাফসীরের মধ্যে পড়েছি। এই কথাগুলো আমার নবীর ব্যাপারে তিনারা স্বীকার করেছেন যে আমার নবীর নূর মুবারক। তাহলে ওনাদের গ্রন্থের মধ্যে লেখা আছে, ওনাদের কিতাবের মধ্যে লেখা আছে, ওনাদের উস্তাদেরা এটাগুলো স্বীকার করেছেন এবং লিখে গিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, এই কিতাবটা উনি যে লিখে গেছেন, এটা কি ফালায়াত হয়ে বলে লিখে গেছেন নাকি পড়ার জন্য? তো ওনার ছাত্ররা পড়ে না কেন? আর পড়লেও বা এগুলো মানুষের সামনে প্রকাশ করে না কেন? তো মুদ্রা কথা হচ্ছে, আমার নবীজির নূর মুবারক এটা আপনার আকীদার বিষয়। এই বিষয়ে যদি আপনার জানা না থাকে, আপনি কিন্তু কবরের মধ্যে ধরা খাবেন, আপনি কিন্তু হাশরের ময়দানে ধরা খাবেন, আপনি কিন্তু ফুলসিরাতে ধরা খাবেন, আপনি মিজানে ধরা খাবেন। এই জন্য নবীর প্রতি আপনার আকীদা বিশ্বাস থাকতে হবে, একেবারে স্ট্রং, আপনি অটল থাকতে হবে। দেখুন ওনারা আপনাদেরকে আরেকটা ধোঁকা দেবে, সে ধোঁকাটা হচ্ছে কবরের মধ্যে নামাজের প্রশ্ন হবে, তোমরা নামাজ পড়ো। তো নামাজ যদি পড়তে হয়, আপনি নামাজের মধ্যে গিয়ে খুঁজে দেখুন, বল নামাজটাই হচ্ছে আমার নবীজির নাম মুবারক দিয়ে নামাজটাকে আল্লাহ সাজাইছে, নামাজটা সাজাইছে আমার নবীজির নাম মুবারক দিয়ে। এই নামাজটা আপনি যতবার পড়তে যাবেন ততবার আমার নবীকে আপনাকে স্মরণ করতে হবে। কথা বুঝতে পারছেন? যেমন আমি উদাহরণস্বরূপ আপনাকে বলি, আমার নবীজির একটা নাম যেটা আসমানে ছিল আহমদ। কি ছিল? আহমদ। তো আহমদ লিখতে কয়টা অক্ষর আমি আপনাকে একটু দেখাচ্ছি। প্রথমে আলিফ, আলিফ, পরে হচ্ছে হা আহ, এরপরে হচ্ছে মিম, তারপরে হচ্ছে দাল। তাহলে কয়টা অক্ষর হইল? কয়টা হইল? আলিফ, হা, মিম, দাল, আহমদ। এই চারটা অক্ষর, এই চারটা অক্ষর আমার আল্লাহ তাআলা এই 4 অক্ষরের মাধ্যমে আমার নবীর নাম মুবারকটাকে লাগছে। দেখুন আহমদ, এই আহমদের ব্যাখ্যাটা এভাবে আসছে। তো আহমদের প্রথম অক্ষর হচ্ছে আলিফ। প্রথম অক্ষর কি? আলিফ। আপনারা দেখছেন আলিফ তো অন্তত পড়ছেন, কোরআন শরীফ না পড়লেও আলিফ বা তাসা পড়ছেন না? তো আলিফ এটা কি সোজা না? বলেন কি সোজা নেই? আলিফটা একেবারে সোজা। আপনি দেখুন আলিফ সোজা। আর নামাজের প্রথম ফরজ হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো। প্রথম ফরজ কি? সোজা হয়ে দাঁড়ানো। আপনি দাঁড়াইলেন, সোজা হয়ে দাঁড়ালেন। এই সোজা হয়ে দাঁড়ানোটার এই প্রথম ফরজটা আমার আল্লাহ তাআলা ওই আলিফের প্রথম ফরজ দিয়ে আল্লাহ তাআলা ফরজ করে দিলেন নামাজের কিয়াম ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে দ্বিতীয় ফরজ রুকু করা। কি করা? রুকু করা। আপনি যখন রুকুতে যান, এভাবে যখন আপনি রুকুতে যাবেন,
আপনি রুকুতে যাওয়ার পরে আপনার যে বডিটা যে অ্যাঙ্গেলে থাকে ওই অ্যাঙ্গেলটা একটা হাইয়ের অ্যাঙ্গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলবেন না? হাই অ্যাঙ্গেল। তাহলে প্রথম ফরজ আমরা পাইলাম আলিফের, এটা আমার নবীজির নাম মুবারকের প্রথম অক্ষর। দ্বিতীয়টা পাইলাম রুকুতে হাইয়ের অ্যাঙ্গেল, এটা হা, তাহলে দ্বিতীয় অক্ষর আমার নবীজির নাম মুবারকের অক্ষর। সুবহানাল্লাহ। তারপরে মিম, তারপরে কি? মিম। আপনি যখন সেজদায় যাবেন, নামাজের ইম্পর্টেন্ট একটা ফরজ, এটা হচ্ছে সেজদা। আপনি যখন সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার পর আপনার মাথা এবং পা সম্পূর্ণ বডিটা আপনি যখন এই যে দুইটা হাতের তালু আপনি জমিনে লাগাই দিবেন, নাকটা এবং কপালটা যখন লাগাই দিবেন, আপনার পুরো অ্যাঙ্গেলটা মিমের মতো আকৃতি ধারণ করে। সুবহানাল্লাহ। তো আপনি সেজদার মধ্যে মিমের আকৃতি ধারণ করে আপনি সেজদা করলেন, তাহলে আমার নবীজির নামের 3টা অক্ষর চলে গেল। এরপরে 4 নাম্বার অক্ষর, সেটা হচ্ছে দাল। এটা কি? এরপরে যে ফরজ, এটা হচ্ছে শেষ বৈঠক। শেষ বৈঠকটা ফরজ না? কি বলেন? নামাজের শেষ বৈঠক ফরজ দাও। তা আপনি যখন তাশাহুদে বসেন, শেষ বৈঠক করতেন, বসেন তাশাহুদে বসছেন, আপনি তাশাহুদে বসার পরে খেয়াল করেন, তাশাহুদে যখন বসছেন আপনার হাত দুটো আপনার একেবারে যে রান আছে এটা রানের বরাবর থাকবে, স্বাভাবিক গতিতে রাখবেন। আপনার মাথাটা হালকা একটু ঝুঁকানো থাকবে। আপনি এই অবস্থায় যখন বসবেন, আপনার পুরো অ্যাঙ্গেলটা দালের অ্যাঙ্গেল হয়। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের ইম্পর্টেন্ট ফরজগুলো সাজাইছে আমার আল্লাহ কি দিয়া? নবীজির নামের অক্ষর দিয়া। এবার আপনি আন্দাজ করেন, নামাজ পড়তে গেলে আমার নবীকে আপনার স্মরণ না করলেও তো স্মরণ করতে হবে। কথা বলেন না? আপনি স্মরণ করুন আর না করুন, আপনি নবীকে মানেন আর না মানেন, আমার নবীকে না মানলেও আপনি যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে আমার নবীর নাম মুবারক আপনাকে নিতেই হবে, নিতেই হবে। এটা আল্লাহ বাধ্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ তরক হইলে নামাজ হইব? কথা বলেন। ফরজ তরক হলে কি নামাজ হবে? ওয়াজিব তরফ হলে আপনি সাউসিজদা দিলে নামাজটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ফরজ তরক হলে আপনাকে দ্বিতীয়বার পড়তে হবে। তো আল্লাহ কি জায়গায় আমার নবীকে রাখছে দেখুন। প্রথম ফরজটার মধ্যে আমার নবীকে রেখে দিয়েছে, দ্বিতীয় ফরজটার মধ্যে নবীকে রেখে দিয়েছে, তৃতীয় ফরজটার মধ্যে নবীকে রেখে দিয়েছে, লাস্ট যেখানে আপনি নামাজ কমপ্লিট করবেন সেই জায়গাতেও নবীকে রেখে দিয়েছে। আপনি ছাড়বেন কোথায়? ছুটে যাবেন কোথায়? এই জন্য ওনাদের এক হুজুর তিনি লিখেছেন যে নামাজের মধ্যে যদি নবীর খেয়াল আসে, নবীর খেয়াল আসার চেয়ে গরু গাদার খেয়াল আসা ভালো। আমাদের কিতাব সিরাতে মুস্তাকিম, কিতাবের নাম আমরা কি বললাম? সিরাতে মুস্তাকিম। সেই কিতাবের মধ্যে উনি লিখেছেন নামাজের মধ্যে নবীর খেয়াল আসতে পারে, তো নবীর খেয়াল আসার চেয়ে গরু গাদার খেয়াল ভালো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি একটাবার চিন্তা করেন যে নবীর খেয়াল আসলে নামাজ ভেঙে যাবে, গরু গাদার খেয়াল আসলে নামাজ ভাঙবে না। মানে ওনার কথায় তো এটা বোঝা যাচ্ছে না যে নবীর খেয়ালের চেয়ে গরু গাদার খেয়াল ভালো। তার মানে কি নবীর খেয়াল আসলে নামাজ ভাঙবে, গরু গাদারটা আসলে ভাঙবে না। তাহলে আপনি ওনাদের আকীদাটা চিন্তা করেন কি পরিমাণে বাজে আকীদা ওনাদের। তারপরে তিনি বলছেন, এর পরের অংশে তিনি বলছেন সিরাতে মুস্তাকিমের মধ্যে যে নামাজের মধ্যে জেনার খেয়াল আসতে পারে, জেনার খেয়াল আসার চেয়ে বিবির সাথে মেলামেশার খেয়াল ভালো। আরে জোরে কর নাউজুবিল্লাহ। ওরা নামাজি? ওরা কি নামাজি? এই সমস্ত নামাজি দেখলে আপনি পাগল হয়ে যান। তাদের কপালের মধ্যে সেজদার দাগ, তাদের মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি, তাদের চেহারা সুরত মনে হচ্ছে ফেরেশতার মতো, কিন্তু আপনি জানেন না এটা লিবাসুল মুমিনিন, কিন্তু অন্তরের মধ্যে কলবের মধ্যে তাদের কুফরি। এই জন্য তাদের কলবের মধ্যে কুফরি, এটা প্রকাশ করে না, এটা প্রকাশ হবে কবরের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজি দেখলে পাগল হয়ে যায় না, নামাজের স্বরূপ দেখলে আপনি পাগল হয়ে যায় না। আপনি তার এই যেটা কপালে দাগ আছে ওটা থাপা দিয়ে ধরবেন, ধরে ওরে জিজ্ঞাসা করবেন, অমিয়া তুমি কি শুধু কপাল দিয়া সেজদা করো নাকি নাক দিয়েও করো? যদি কয় যে কপাল দিয়ে সেজদা করি, তাহলে বলবেন যে আপনি ফতোয়া দিয়ে দিবেন। আপনি ফতোয়া দিয়ে দিবেন, এই ফতোয়াটা একেবারে সঠিক ফতোয়া হবে। আপনি বলবেন তোর একটা নামাজ হইছে না, এটা ফতোয়া আপনি দিতে পারবেন, এটা আমি আপনাকে শোনাই দিলাম। আপনি নিজে ফতোয়া দিতে পারবেন তোর কপালে দাগ আছে,
তুই কপাল দিয়ে সেজদা করছস, তোর একটা নামাজও হয় নাই। তার কারণ কপাল আর নাক সমন্বয়ে সেজদা। কপাল আর নাক কি সমন্বয়ে সেজদা। তাহলে ওরে যদি ধরেন ও কোনো দিক দিয়ে ছুটতে পারবে না। যদি বলেন না আমি কপাল আর নাক লাগাই সেজদা করছি, তাহলে বলবেন তোর কপালে দাগ আছে নাকে নাই কেন? আপনি ধরবেন যে তোর কপালে আছে দাগ নাকে নাই কেন, তার মানে তোর নাক জমিনে লাগে নাই, শুধু কপালই লাগছে, তোর একটা সেজদাও হয় নাই, তোর 40 দিনের শিলা সব বৃথা গেল। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি বিরোধিতা করছি না, আমি শুধু সত্যটা প্রকাশ করার চেষ্টা করছি। আমি কারো দুশ্মনও মনে করতেছি না, আমি কারো প্রতিপক্ষ মনে করছি না, আমি শুধু জাস্ট আপনাদের সামনে কথাগুলো, সত্য কথাগুলো প্রকাশ করার চেষ্টা করছি। তাহলে নামাজ হবে আপনার কপাল আর নাকের সমন্বয়ে। তো কপালে দাগ পড়ে, নাকে দাগ পড়ে না, এটা একটা বন্ডামি। কথা বলেন ঠিক নেই? এরপরে ওনাদের একজনকে প্রশ্ন করা হয়েছে, কি ব্যাপার তোমরা কপালে দাগ ফালাও কেন? ও আরে কপালে নামাজের চিহ্ন থাকলে ফেরেশতা কবরের মধ্যে দেখলে বুঝবে যে আমি নামাজে ছিলাম। চিন্তা করছেন? হায় হায়। অথচ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে আটটা সিসি ক্যামেরা লাগাই দিয়েছে। কয়টা? 8টা সিসি ক্যামেরা। মসজিদে যদি আপনার 4টা সিসি ক্যামেরা থাকে, আপনি কোথায় কিভাবে ইশারা দিচ্ছেন সেটাও পর্যন্ত ধরা খাবে। কথা বলেন না কেন? চার কোনায় যদি 4টা সিসি ক্যামেরা লাগাই দেয়, আপনি এখানে বৈশা কি করছেন, কার ইশারা দিচ্ছেন, এগুলো কি উঠবে না সিসি ক্যামেরায়? তো 4টা সিসি ক্যামেরার ভিতর থেকে আপনি ফাঁকি দিতে পারেন না। আর আপনার সাথে এটা দুনিয়ার আবিষ্কার, দুনিয়ার টেকনোলজি যদি এতটা পাওয়ারফুল হয়, আমার আল্লাহ নিজের কুদরতি টেকনোলজি দিয়ে আল্লাহ তাআলা 9টা সিসি ক্যামেরা আপনার বডির সাথে ফিট করে দিয়েছে। আপনি কি শোনার কোনো ক্ষমতা আছে? বাঁচার কোনো ক্ষমতা আছে? তো আল্লাহ কি সব জানে না? জানে তো। আপনি খবরের ভিতরে গেলে আপনার নামাজের চিহ্ন দেখলে ফেরেশতা ছেড়ে দেবে। এটা আপনি এগুলো কই পাইছেন? আপনারা এগুলো কই পাইছেন? এগুলো হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া। এগুলো কি ধোঁকা দেওয়া। এই জন্য আসুন নামাজি হন। নামাজ অবশ্যই নামাজ লাগবে। নামাজ ছাড়া কোনো ফকিরি, মনে রাখবেন, নামাজ ছাড়া কোনো ফকিরি নাই। এই জন্য নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। কারণ নামাজ আমার রসুল পড়েছেন, নামাজ মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু পড়েছেন, নামাজ আমার বড় পীর পড়েছেন, নামাজ আমার খাজা গরিবে নামাজ পড়েছেন, শাহজালাল থেকে শুরু করে সমস্ত আউলিয়া কেরাম নামাজ পড়েছেন। তো নামাজ ছাড়া কোনো ফকিরি আছে? তো আপনি যত বড় ফকির হন, আপনি খাজা গরিবে নামাজ থেকে বড় ফকিরি শিখে ফেলেছেন। আপনি যত বড় ফকির হন, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে আপনি বড় ফকির হয়ে গেছেন। বাহ, কথা কয় না। আপনি যত বড় ফকির হন না কেন, আপনি কি মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু থেকে বেশি ফকিরি অর্জন করে ফেলেছেন? তাহলে মাওলা আলীর জিন্দেগিতে দেখুন তো একটা ওয়াক্ত নামাজ কাজা আসেনি? আছে। এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে ডুবন্ত সূর্যকে উদিত করে নামাজ আদায় করেছে। সে মাওলা আলীর দোহাই দিয়ে কেউ যদি বেনামাজি বলে আমি ফকিরি করি, মনে করবেন 1 নম্বর ভণ্ড, 1 নম্বর ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? মাওলা আলীর দোহাই দিয়ে ভণ্ডামি করা যাবে না। আপনাকে ভণ্ডামি করার, আপনি অন্যভাবে ভণ্ডামি করেন। কতজনে কতভাবে ভণ্ডামি করতেছে, আপনি ওইভাবে করেন। কিন্তু ধর্মের লেবাস লাগায়া, ধর্মের নাম বিক্রি করে আপনি করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? তা আপনি মাওলা